প্রাইস একটু বেশি, গতবারের তুলনায় একটু বেশি। শার্ট কিনছি, প্যান্ট কিনছি, আমার অনেক আনন্দ। আর পাইকারি মার্কেট এখন আগের থেকে অনেক চড়ালো। অন্যান্য বছরের তুলনায় এবার এখন পর্যন্ত কিছুটা কম, বাট আমরা আশাবাদী যে যতটা ঈদ আগাবে ততটা বেচা বিক্রি ইনশাল্লাহ বাড়বে ধারণা করতেছি আর কি। আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেই আসছি এখানে। এখন পর্যন্ত যা ঘুরে ফিরে দেখা হয়েছে, প্রাইস একটু বেশি, গতবারের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমার পার্সোনালি। বাকি সব ঠিক। সমস্যা আর পাইকারি মার্কেট এখন আগের থেকে অনেক চড়ালো, দামও বেশি, ক্যারিং খরচও বেশি। আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর আমাদের যে দামটা বাড়ানো হয়েছে, ওই দামটার জন্যই আমরা কাস্টমারকে আগের প্রাইজে দিতে পারতেছি না। তো একটু সীমিত প্রোডাক্ট, মানে সীমিত দাম রেখে আমরা একটু প্রফিট রাখতেছি আর কি। সীমিত প্রফিটে আমরা প্রোডাক্টটা একটু দামে সেল করতেছি। এখানে একটু কম, জমজমাট কম। এই তো সপ্তাহ বা 3-4 দিন পর থেকেই ভালো হবে বিক্রি। আমি আম্মুর সাথে আসি, পাঞ্জাবি কিনছি, জুতা কিনছি, শার্ট কিনছি, প্যান্ট কিনছি, আমার অনেক আনন্দ লাগে। আগের তুলনায় দাম অনেক বেশি এবার। ঘুরতেছি, আসছি, কিন্তু কিনতে চাইতেছি, দামে হচ্ছে না, প্রোডাক্টের দাম অনেক বেশি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে চুরি চিন্তায় ইফটিজিং যাতে না হয়, সেক্ষেত্রে সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চেকপোস্ট ডিউটি, এস্থেটিক ডিউটি, আমরা প্রত্যেকটা মার্কেটে এস্থেটিক ডিউটি দিয়েছি। এর বাইরে হচ্ছে হুন্ডা মোবাইল কাজ করতেছে, আমাদের জেলা গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখা কাজ করতেছে, তথ্য সংগ্রহ করতেছি আমরা। এবং আমাদের মহিপাল যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম, সাব কন্ট্রোল রুম করেছি। এই সাব কন্ট্রোলের মাধ্যমে আমরা কোনো লোকজন যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে আমরা সব সময় তৎপর থাকব। আর আমাদের ওভারঅল সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং আমরা তৎপর রয়েছি।